আওয়ামী লীগ নিয়ে চতুর্দিকে যখন অনেক কথা হচ্ছে, আওয়ামী লীগের 23শে জুনের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে অনেক আয়োজন দেখলাম। সরকারের আয়োজন, আওয়ামী লীগের নিজের আয়োজনের ঘোষণা, বিরোধী দলের আয়োজন, নানা পক্ষের আয়োজন এবং বিরোধী দল সহ সরকারি দল সহ সবাই মাঠে নেমেছিলেন সেদিন। আওয়ামী লীগ 23শে জুনকে কেন্দ্র করে যে ধরনের ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু এরই মাঝে একটা বড় ঘটনা ঘটেছে, যে ঘটনাটা বাংলাদেশের প্রধান জাতীয় গণমাধ্যমের বড় খবর হয়েছে। ঘটনাটা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সেই ছাত্রলীগ একেবারে মেন গেটে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেন গেটে মানববন্ধন করেছেন। এটা কিসের আলামত? কি বার্তা দিতে চাইছেন তারা? চলুন একটু কি ঘটনা ঘটলো, প্রথম আলো কি তুলে আনলো, ছবি সহ একটু বুঝিয়ে ওঠার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মেন গেটে ছাত্রলীগ মানববন্ধন করেছে ফেস্টুন হাতে। সেই ফেস্টুন হাতের মানববন্ধনে আমরা প্রথম আলো যে ছবি ছাপিয়েছে সেই ছবিতে 6 জনকে দেখতে পাচ্ছি। 6 জনের হাতেই ফেস্টুন এবং ফেস্টুনে বিভিন্ন ধরনের লেখা। প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রলীগের মানববন্ধন। এবং এই মানববন্ধনে আমরা যদি একটু দেখি, বিভিন্ন রকমের স্লোগান, বিভিন্ন ধরনের কথা তারা লিখে সেটা ধরে দাঁড়িয়ে আছে। এর মাঝে একজনের মাথায় হেলমেট, বাকি 5 জন কিন্তু চেহারা দেখাচ্ছেন একেবারে পরিষ্কারভাবে। কি বলছে গণমাধ্যম? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের একদল নেতাকর্মী কর্মসূচিতে সংগঠনটির পক্ষ থেকে 6 দফা দাবি উত্থাপন করা হয়েছে। 6 দফা দাবি। মানববন্ধনের কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। তবে এই মানববন্ধন ঠিক কখন হয়েছে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না, অর্থাৎ প্রথম আলো সেটা টাইমটা নিশ্চিত করতে পারেনি। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পোস্টার হাতে দাঁড়িয়ে আছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের 6 নেতাকর্মী। তাদের মধ্যে শাখা ছাত্রলীগের কর্মী এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী MH লালন, রসায়ন বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল সাদ, পাবলিক হেলথের শিক্ষার্থী সজীবের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি 2 জনের মধ্যে একজনের মাথায় হেলমেট আর একজনের মুখে মাস্ক থাকায় পরিচয় শনাক্ত করা যায়নি। এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে 6টি আলাদা পোস্টার দেখা গেছে। এসব পোস্টারে তারা 6 দফা দাবি উল্লেখ করেছে, অর্থাৎ 6 জন 6 দফা দাবি করেছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেছেন, বিষয়টি আমরা মাত্রই জানতে পেরেছি, তবে ঘটনাটি কখন ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা সিসিটিভি ফুটেজ দেখে বিস্তারিত বলতে পারবো। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন, নিরাপত্তা শাখাকে নির্দেশনা দেয়া হয়েছে, কখন কি করে এই ব্যাপারটা হলো সে বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে। ছাত্রলীগের মানববন্ধনের একটি ছবি আমরা দেখেছি, সিসিটিভি ফুটেজ দেখতে বলেছি। ফুটেজ পেলে তারা কখন কর্মসূচি পালন করেছে সেই ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারবো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা তাদের মতো করে তাদের ওয়েতে কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বড় ঘটনা সেটা হচ্ছে যে 2024-এর পতনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবথেকে বেশি উত্তাল হতে দেখেছি। যদিও দৃশ্যত আমরা ওই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদের ঘটনাটা অনেক বেশি ভাইরাল হওয়ার কারণে হয়তো মনে হয়েছে যে বেগম রোকেয়াতেই অনেক বড় ঘটনা ঘটেছে। আদতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
উত্তাল ছিল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষিকা ওই আসমান কেঁপে যাচ্ছে, আসমান জমিন কাঁপছে এরকম বক্তব্য দিয়ে সেই সময় ভাইরাল হয়েছিলেন। যদিও পরবর্তীতে তাকে নিয়ে অনেক ট্রল করা হয়েছে। আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা সেই ট্রলগুলো করছেন। বিশেষ করে হামে যে শিশু মৃত্যুর ঘটনা, 700-র বেশি শিশু মারা গেছে, এই ব্যাপারে তার আসমান জমিন কাঁপছে না কেন, এরকম লেখালেখি আমরা ফেসবুকে দেখছি। সেই বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকে পিটিয়ে মেরে ফেলার ঘটনাও ঘটেছে 5 আগস্টে পতনের পরে, সেই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ প্রধান ফটকে মানববন্ধন করছে এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রচার করছে। এটা কিন্তু একটা বার্তাটা কি আমরা জানি না। দর্শক, আপনি কি জানেন? জানা থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।